মাতৃসদনকে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করারই প্রয়াস ঘোষণা করলেন পৌর প্রধান স্বপন দাস। উল্লেখ্য, 24শে মে শনিবার বিকালে চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং সাধারণ মানুষের জন্য অপারেশন রুম, যা সাংসদ তহবিল থেকে মাতৃসদন শিশু মঙ্গলের জন্য আজকের উদ্বোধক আপসহীন সংগ্রামী উন্নয়নের কাণ্ডারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সামনেই এই প্রস্তাব এবং সহযোগিতার জন্য নাগরিকদের কাছে সকলের কাছে আহ্বান জানান। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল থেকে শুরু করে কোন্নগর পৌরসভার সকল সদস্যগণ এবং এই হাসপাতালের সকল কর্মীবৃন্দ এবং বর্ষিয়ান মিহির গঙ্গোপাধ্যায়। প্রবীর ঘোষালের মতো সাংবাদিক আছেন, আমি কি বলবো, আমি শুধু অনেক কথা বলার আছে, খুব 2-1 মিনিটে বলে নিই। এই প্রতিষ্ঠানটা কোন্নগর পৌরসভা এবং তার পোষিত যে সমস্ত সংস্থা, তার মধ্যে প্রধান হচ্ছে এই হাসপাতাল। হাসপাতাল কি ছিল আমি ছাড়া আপনারা কেউ দেখেননি, একমাত্র আমি দেখেছি। হাতের কুলে ভাড়া ঘরে, 2টো ঘরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। তো আজকে এত বছর হয়ে গেল এই প্রতিষ্ঠান শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি এটা ক্রমে ক্রমে প্রসারিত হচ্ছে। এবার শুনুন কোন্নগর পৌরসভার পৌরপ্রধান কি বলছেন। মানুষ যারা হয়তো অন্ধত্বের দিকে চলে যাচ্ছিল, তারা তাদের চোখ ফিরে পাবে, চোখ দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে পাবে। এর চেয়ে বড় আশীর্বাদ আর মানুষের জীবনে কি হতে পারে বলুন তো? যে এমপি টাকায় একটা মানুষ যে অন্ধত্বের দিকে চলে যাচ্ছিল, সেই মানুষটা আবার নতুন পৃথিবীটাকে দেখতে পাবে, তার সন্তান, তার ছেলে মেয়ে বউ সকলকে দেখতে পাবে। এর চেয়ে আমার মনে হয় না বছরের আশীর্বাদ আর হতে পারে। তাই কল্যাণদার উপরে সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকবে। আমি বিশ্বাস করি যে মানুষ কাজ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা ফিকো মেশিন এবং তার অপারেশন, মানে ক্যাটারেক্ট হলে তার যে অপারেশন করা যাবে, এই ইনস্ট্রুমেন্টে এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রায় 20 লক্ষ টাকা দিয়েছে। আজকে তার উদ্বোধন করা হলো। যাদের ক্যাটারেক্ট হবে তারা এই অঞ্চলে এই অপারেশন করার সুযোগ পাবে, তাদের আর দূরে যেতে হবে। এর আগে দেখেছেন যে ডায়ালিসিস সেন্টার করে দিয়েছে, তাতে এখানে অনেকের খুব উপকার হয়েছে। আমি 3টে ডায়ালিসিস সেন্টার মেশিন এনে দিই এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে করেছিলাম। তারপর মিউনিসিপ্যালিটি থেকেও আরো 2টো দিয়েছে। 5খানা ডায়ালিসিস মেশিন চলছে, সব সময়তেই ভর্তি, ফাঁকা নেই। আমার কাছে পর্যন্ত ফোন যায় যে আমরা পাচ্ছি না দাদা, একটু বলে দিন, ডায়ালিসিসে এত ভিড় রয়েছে। আমি স্বপনকে বলে আবার চেষ্টা করি যত সবাইকে করে দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি থেকে একটা সার্জারি ঘর, সার্জারি সেন্টার, সার্জারি ঘর, জেনারেল সার্জারি, তার একটা উদ্বোধন হলো, যাতে এখানে জেনারেল সার্জারিগুলো এখানে করা যেতে পারে। 2009 থেকে আমি সাংসদ। মুভ অন। আজকে কাজটা দিনটা ভালো হয়নি, খারাপ হয়ে গেছে, মুভ অন। কোন জায়গায় বসে থাকার ব্যাপার নেই, সব জায়গায় মুভ অন করতে হবে। আজ পর্যন্ত যা হলো তা আনন্দে, আবার কাল থেকে যে আবার নতুন করে শুরু, নতুন করে আরো অনেক কাজ। আমরা যারা জনপ্রতিনিধি তাদের 2টো জিনিস মাথায় রাখতে হয়। প্রথম মাথায় রাখতে হয় আমি আমার কনস্টিটুয়েন্সির মানুষের কি কষ্ট হচ্ছে সেটা রিমুভ করা, আর কতটা আমি বেনিফিট নিয়ে আসতে পারছি তাদের জন্য, সেটা একটা বড় কাজ। আর দেশের সাথে আর সাংসদ, দেশের লড়াইটা করা, সেই পার্লামেন্ট বলুন, পার্লামেন্টারি ডেমোক্রেসি। সিপিএম তো এখানে ছিল, সিপিএম তো কিছুই করতে পারেনি এই মিউনিসিপ্যালিটি নার্সিংহোমের জন্য, মাতৃসদন। তো আমরা তো আস্তে আস্তে করতে করতে আজকে কোন জায়গায় নিয়ে এসেছি। আমিও তো এইমাত্র 20 লক্ষ টাকা দিয়ে খরচা করে ফিকো মেশিন এবং তার অপারেশন সেন্টার, ক্যাটারাক্টের, তার ব্যবস্থা করা। এরা মিউনিসিপ্যালিটি থেকে একটা সার্জারি, জেনারেল সার্জারির একটা ঘর তৈরি করেছে। এর আগে দেখেছেন তো ডায়ালিসিস সেন্টার সমস্ত করেছি, বিলে আরও অনেক রকম কাজ। আমি প্রায় 14-15 বছর ধরে টুকটুক করে কাজ করতে করতে আজকে এখানে এসেছি। এবং আমাদের একটা ইচ্ছে আছে যে অলরেডি আমাদের এখানে
বেড আছে, আরও 50টা বেডের ব্যবস্থা করা হচ্ছে, ঘর তৈরি করছে শকুন। সেখানে 50টা বেড যদি হয়ে যায়, 110-15 বেড হয়ে গেল, পরবর্তীকালে আমাদের 25টা হবে। এখানে একটা নার্সিং কলেজ করার জায়গা আছে, নার্সিং কলেজ করলে শ্রীরামপুর এরিয়াতে, শ্রীরামপুর সাব ডিভিশনে অনেক মেয়েরা সুযোগ পাবে নার্সিং শেখার, সে শিখলে তারা আরও অনেক ভালো জায়গা। ঠিক আছে।